আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আজকে তোমাদের জন্য একটা মজার মিষ্টি রেসিপি নিয়ে চলে এলাম। যেহেতু সামনেই ঈদুল আজহা, আর এই সময় কিন্তু আমরা জর্দার ক্ষেত্রে বা যে কোনো ডেজার্টের ক্ষেত্রে ছোট মিষ্টিটা ইউজ করে থাকি। আর এই মিষ্টিটা যদি ঘরে সুন্দরভাবে গুঁড়ো দুধ দিয়ে তৈরি করা যায় তাহলে কেমন হয় বন্ধুরা, বলো তো? আর এই মিষ্টিটা কিন্তু আপনি চাইলে গুঁড়ো দুধ দিয়ে মাত্র 10 মিনিটে তৈরি করে নিতে পারেন। একদম পারফেক্ট। আজকে টিপস সহ আমি গুঁড়ো দুধের এই ছোট মিষ্টির রেসিপিটা শেয়ার করেছি। আমরা কিন্তু গুঁড়া দুধের এই মিষ্টিটা সবাই তৈরি করতে পারি, কিন্তু পারফেক্ট তৈরি হয় না। অনেক সময় দেখা গেছে ভাজতে গেলে ফেটে যায় বা পারফেক্ট মসৃণ হয় না। আর সেই টিপসটাই আজকে আমি বলে দিব। তাই সবাইকে অনুরোধ করব শুরু থেকে একদম শেষ পর্যন্ত ভিডিওটা দেখার। তো যাই হোক, এখন আমরা মূল রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে আমি একটা বোল নিয়ে নিচ্ছি। সেখানে আমি এই আমি এখানে 300 মিলি 300 গ্রামের মতো মিল্ক নিয়েছি। তবে আপনাদেরকে আমি 200 মিলির একদম পারফেক্ট গুঁড়ো দুধের মিষ্টি বানানোর প্রসেসিংটা বলে দিচ্ছি। আপনারা 200 মিলি বা 200 গ্রাম মিল্ক পাউডার নেবেন, সাথে 1 চামচ থেকে 1.5 চামচের মতো ঘি অ্যাড করবেন। আর এইগুলোকে ভালো করে এই মিল্কের সাথে অ্যাডস করে নেবেন যতটা সম্ভব হয়। তারপর আপনি এখানে বেকিং পাউডার কিংবা সোডা যেটা ইচ্ছে, তবে আমি বেকিং পাউডার ইউজ করেছি। সেখানে 1 চিমটি পরিমাণ দিবেন। 3 আঙ্গুলে যেই পরিমাণটা হয়, যেমন আমরা স্লাইম তৈরি করি 3 আঙ্গুল পরিমাণ এই যে লবণ নিই, সেম ওইভাবে অতটুকু বেকিং পাউডার নিয়ে নেবেন। তো আবারও আমি সব উপকরণগুলো একসাথে মিক্স করে নিচ্ছি। এখন আমাদের যা করতে হবে সেটা হচ্ছে একটা ডিম ফেটে নিতে হবে। তো আমি ফেটানোটা দেখাইনি, যেহেতু লং হয়ে যাবে সেই জন্য। তো অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে ডিমটাকে ভালো করে আগে ফেটিয়ে নিতে হবে, তারপর এই মিল্কের সাথে আপনারা এগুলোকে মিক্স করে নেবেন। তো আমি সম্পূর্ণ একটা ডিম ইউজ করেছি। তো পরিমাণ অনুযায়ী আপনারা কম বেশি লাগতে পারে, সেদিকটা খেয়াল রাখবেন। আর অল্প অল্প করে আপনারা এই ডিমটাকে অ্যাড করে এটাকে মিক্স করে নেবেন। তো আমি এটাকে হাত দিয়ে ভালো করে মিক্স করে একটা ডো তৈরি করে নিচ্ছি। তো একদম সফট একটা ডো তৈরি হবে। আর এখন এটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এই তো দেখুন, আমি কিন্তু এগুলাকে ছোট ছোট বল আকারে তৈরি করে নিয়েছি। তো এটা আমি আর পুরোটা দেখাইনি। তো আপনারা চাইলে কিন্তু একটু ছোট বড় করে নিতে পারেন। তো আমরা এখন এগুলোকে ভেজে নিব। তো সেজন্য আমি এখানে কড়াইতে তেল ইউজ করেছি। তো তেলটা হালকা গরম থাকা অবস্থায় আমি এই মিষ্টির বলগুলা এক এক করে দিয়ে দিচ্ছি। একেবারে একসাথে মানে এই গরম বা একসাথে দিতে যাবেন না, এতে করে কিন্তু একটা আরেকটার সাথে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো একটু ডিস্টেন্স থাকলেই বেটার হয়। আর এই যে একটু কাছে থেকে দেখালাম, দেখুন তেলটা কতটুকু গরম হয়েছে। এখন তো ভালো করে বাবলস দেখা যাচ্ছে না। তো এই পরিমাণ গরম অবস্থায় আপনারা এই মিষ্টিগুলো ভেজে নেবেন। তো এখন আমি একটা স্পুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এতে করে 2 সাইড খুব সুন্দর ভাজা হবে। আর এটাকে আপনি একটু ব্রাউন কালার কিংবা একেবারে ডার্ক ব্রাউন কালার করে ভেজে নিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী। তো আমার কাছে মনে হয় এই ভাজাটাই পারফেক্ট হয়েছে। তো আমি এখন এগুলোকে তুলে নেব। আর মাশাআল্লাহ, দেখে তো বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। একটু কিন্তু ফাটেনি, একটা বলও ফাটেনি, দেখুন। আর এখানে আমি 1 কাপ চিনি নিয়েছি, সাথে হাফ কাপ পানি দিয়ে এটাকে শিরা তৈরি করে 3 থেকে 4 মিনিটের জন্য মিষ্টিগুলা দিয়ে আমি একটু জাল করে নিয়েছি। তো এখন আমি এই শিরাটাকে এক্সট্রা একটা বাটিতে রেখে তারপরে মিষ্টিগুলা দিয়ে দিচ্ছি। তো গরম শিরাটা এই বাটিতে ঢেলে নিয়েছি। এখন আমি মিষ্টিগুলা তুলে রেখেছিলাম সেগুলো আবারও দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে এটাকে ঢেকে নেব। তো ঢাকার আগে আমি একটু চামচ দিয়ে ভালো করে এটাকে একটু নাড়াচাড়া করে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম প্রায় আমি 1 থেকে 3 ঘন্টার জন্য। মাশাআল্লাহ, দেখুন কতটা বড় সাইজ হয়েছে আর দেখতেও কতটা লোভনীয় হয়েছে। তো আমরা যারা ঝটপট কাজ করতে পছন্দ করি তারা চাইলে কিন্তু এই গুঁড়ো দুধের এই মিষ্টিটা ঝটপট তৈরি করে যেকোনো ডেজার্টের সাথে প্রেজেন্ট করতে পারেন। দেখতে কিন্তু দারুণ হয়েছে, অনেক রসালো হয়েছে মাশাআল্লাহ। আর খেতেও খুব ভালো লেগেছে। তো কেমন হয়েছে আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্টসে জানাবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য